সারা রাত ইবাদত করছে আল্লাহর জন্য, আর আমাদের ছেলেরা ছেলেরা আছে, মেয়েরা আছে, আপনার ওই মোবাইল নিয়ে রাত 9:30টার সময় বাদান ঢুকছে, 3:30 পর্যন্ত মোবাইলের মধ্যে আছে। জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মেয়ে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখাপড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখাপড়া মেয়ের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সারা পোলার চলে না, মোবাইল সারা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। যেরকম ঠিক কিনে 1450 বছর পূর্বে আল্লাহ রসুল বলেছে ইয়ারফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিলিত অবস্থিত হবে। আজকে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা কম ঠিক কিনে। আপনাদের শহর মেটুয়ানি গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না, 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত খালি খোট্টাই যাচ্ছে। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ বলল নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নারা কার হাত থেকে? আগুনের হাত থেকে। কথা কার? আজ নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না। কথা কি বাঁচান বুঝতে আছেন? আজকে নিজেও বাঁচলাম না, আহাল পরিবারকে বাঁচান বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স হয়ে গেছে 20 বছর বয়স, আপনার ছেলে বিয়ে করতে চায়, আপনি ছেলেটাকে কেন বিয়ে দিচ্ছেন না? আপনার মেয়ের বয়স 20 বছর, মেয়েটা বিয়ে করতে চায়, কেন আপনি বিয়ে দিচ্ছেন না? আপনার ছেলের বয়স 20 বছর, মেয়ের বয়স 20 বছর, সে যদি বিয়ে করতে চায়, আপনার ওই ছেলেকে ওই মেয়েকে বিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। আল্লাহ বললেন ইন্না কায়দা কুন্না, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা সময় আসবে শয়তানের হাত থেকে তোমরা বাঁচতে পারবে, কিন্তু দুষ্ট নারীর যদি প্রেমে পড়ে যায়, ঈমান ধরে রাখা বাঁধান কঠিন হয়ে যাবে। আল্লাহ বলে ইন্না কায়দা কুন্না, ও মানুষেরা শয়তানের অসচর থেকে বাঁচতে পারবে, কিন্তু নারীদের হাত থেকে বাঁচা বাঁধান কঠিন। আজ যে অবস্থা শুরু হয়ে গেছে মোবাইলের ভিতরে, ছেলেদের ঈমান রাখা, মেয়েদের ঈমান রাখা খুব মুশকিল হয়ে গেছে। কথা কন? সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলালে পারি সেরা ম্যাচ। ভাইজান এরা বুঝতেছে না, স্বামী স্ত্রী যখন দ্বন্দ্ব লাগে, ওই জায়গা যদি কেউ যদি মীমাংসা করিবার আসে, তারা মানে না। এর সানে নতুন বলবো না, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলালে পারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। একমাত্রই মোবাইল। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটা মেয়ে যদি রাস্তা দিয়ে বাজানো হাইতে যায়, হাদিস শরীফের মধ্যে দেখছি মেয়ের দিকে যদি একটা বার বোঝে তাকান, একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে।
এই কথা যদি আমরা বলি, যুবকেরা বলো হুজুর একবার তাকাইলে যদি মহিলার দিকে যদি একবার তাকাই আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি আমল নামায় গুণ লেখে, হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো। এগুলো কথা হইল না? না, আল্লাহ বলল যে একটা মহিলার চোখে বলল তুমি একবার তাকাইলে চোখ ফিরাও। এই ওয়াজ করলি হুজুর মাহফিলে গেলে আপনারা বয়ান দেন মহিলার দিকে তাকান যাবে না, মসজিদে গেলে বয়ান দেন মহিলার দিকে তাকান যাবে না। হুজুর প্রত্যেকটা পুরুষের ভাগে ৩.৫ জন করে মহিলা পড়ছে। রাস্তা দিয়ে হাঁটলেই পুরুষ যদি চোখে পড়ে ৩ জন, মহিলা চোখে পড়ে ৯ জন। হুজুর রাস্তাতে গেলে ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, আকাশের দিকে যদি তাকায় ৩ তলার উপর থেকে ৩ জন মহিলা মাথা বাড়ি করে রয়েছে, বেলাউজের হাতে কুত্তাই খাইছে। হুজুর তাকাবো কোথায়? আমি বললাম তাকানোর যদি জায়গা না পাও, আল্লাহ বলছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তুই মাটির দিকে তাকা। সুবহানাল্লাহ। তো জোরে কর, তাকানোর জায়গা পাও না, তাই না? না না, একটা ছেলে রাস্তার পাশে দাঁড়া, প্যান্টের চেন খুলে দাঁড়া থেকে পেশাব করতেছে। আপনি একজন মুসলমান ইমানদার মানুষ, নামাজি মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যদি বলে এই তুই করিস কি রে, ও প্যান্ট নষ্ট করবে আর বসবে না, দৌড় দিবি। আর তা না করিয়া উনি যেই একটা ছেলে দাঁড়া থেকে বিশ্বাস করতেছে, তাই আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের সস্তা দোয়া পাইছে, তাই না? বাবা দিয়ে তালুক পাইছে। হ্যাঁ, একটা অন্যায় দেখতেছে নি, প্রতিবাদ নেই, আস্তাক ফেরুল্লাহ নাউজুবিল্লাহ, ও তালুক পাইছে। খুব সহজ দোয়া, তাই না? ওখানে তোর অন্যায় প্রতিবাদ করা যাবে, লাগবে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আনবো, বাতিলের সাথে আপোষ নাই। চিল্লা কোন ঠিক কিনা? থামো বাবা, থামো থামো। এ বাবা তাকান, এদিক তাকান। খুব কি খারাপ লাগতেছে? 1 নাম্বার, আমার মাহফিলে আসলে ওঠা বসা করা যাবে। 2 নাম্বার, আল্লাহ বলছে ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরী হয়, হাতির উপরে বলে গজমতি হয়, ঝিনুকের মধ্যে বলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত যদি কোনো বান্দার উপরে পড়ে, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন। তাহলে 1 নাম্বার ওঠা বসা করা যাবে। 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? তা আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে আল্লাহ সগিরে গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। চেহারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম, মনে আছে? আমার ভাইয়েরা আমার, আমি বুঝাইতেছিলাম ইন্না কায়দা কুন্না, ইমান রাখা মুশকিল। আপনার ছেলের বয়স 20 বছর, কেন আপনার ছেলেকে বিয়ে করান না? কারণ শীতের দিন। একদিন ছেলেরা মোবাইল করে বলতেছে হুজুর এখন লেপ তোষক আমার দরকার নাই। কম কিসের দরকার? বোর দরকার। না না, ওর বাবা মা কি বোঝে না? ছেলে বড় হয়ে গেছে, বিয়ে করতে চায়। যারা ছেলের বাবা আছেন, মেয়ের বাবা আছেন, আপনার পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আপনার ছেলে যদি উপযুক্ত হয়, মুখ দিয়ে যদি বিয়ের কথা বলে, আপনার উপরে ফরজ ছেলেকে আর মেয়েকে বিয়ে করানি আর বিয়ে দেওয়া। কি যুবকরা ঠিক আছে তো? যুবকরা খাবলা দিয়ে উঠছে। না না বাবা, আমি তোমাদের পক্ষে আছি। তোমাদের ইমান রাখা কঠিন, আমাদের জামানা আলাদা ছিল। আমি একটা হাদিস পড়ছিলাম 40 থেকে 45 বছর আগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এমন একটা জামানা আসবে, হাতে আগুনের কয়লা রাখা সম্ভব হবে, কিন্তু মানুষের ইমান থাকবে না। আমি এইটা পড়িয়া রিসার্চ আর গবেষণা করতে লাগলাম যে আগুনের কয়লা রাখা সম্ভব হবে আর ইমান ভিতরে থাকবে না, ব্যাপারটা কি, জিনিসটা কি? গবেষণা করতে করতে 10 থেকে 15 বছর ধরে আমার কাছে ধরা পড়ছে আগুনের কয়লা হলো মোবাইল। জানকা মাথায় টুপি,
এত মাথায় টুপি দিয়ে আপনার সামনে আমার সামনে দাঁড়াবে, দেখবেন যে আসমান চৌথ আসমান থেকে গোসল করে আসছে। দাঁড়িয়ে দেখলে মনে করবেন যে জিবরাইলের ভাইরা ছয় আপনার তার কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায়। কথা কন না খেয়া। এই যে মানুষ তার ফোনের মধ্যে যত অন্যায় হচ্ছে, কি বলবো কন, কি বলবো, বলার আর কিছু নাই। তাহলে এই মোবাইলের মধ্যে যতগুলি পাপ হচ্ছে, ছেলেদের ইমান রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য বলবো আপনার ছেলেকে আপনি বিয়ে দেন। আমাদের দেশে নিয়ম আছে, সরকারের একটা আইন হলো, মেম্বার চেয়ারম্যান ভাই 19 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, মেয়ের বয়স 18 আর ছেলের বয়স 21। এটা যদি না হয় তাহলে 2 দিন আগেও যদি বিয়ে দেয় সরকারের থেকে বাধা দেয়। কথা কন। তাহলে ওই মেয়ে 18 বছর আগে বিয়ে দিলে, ওই ছেলেকে 21 বছর আগে বিয়ে দিলে সরকারের থেকে দায়িত্বশীল ব্যক্তি এসে বাধা দেয়। ওই মেয়েরই যদি আপনার 32 বছর বয়স হয়ে যায়, বয়সের কারণে কেউ বিয়ে করে না। কথা কন। তখন তুমি বাধা দিছ, কাছে দাঁড়াইছে, এখন আর 32 বছর বয়স কেউ বিয়ে করে না, তুই বিয়ে করা হোক না। না, কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? যদি একটা অবাস্তব কথা বলে থাকি, মৌরি ভাই তোমার কাছে শোনেন নাই কে? মানে একটা মেয়ের বয়স যদি 18 বছর হয়, তার আগে যদি বিয়ে দেওয়া যায়, 18 আগে বিয়ে দিলে বাধা দেওয়ার লোক আছে। হ্যাঁ, এত ছোট মেয়ে বিয়ে দেওয়া, ওই মেয়েটাই 32 বছর বয়স হয়েছে, বয়সের কারণে কেউ বিয়ে করতেছে না। তাহলে তুই যে বাধা দিলি, এখন কেউ বিয়ে করতেছে না, এখন তুই বিয়ে কর। এটা আমি বলতে পারি কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলে আর মেয়ে শুধু উপযুক্ত হয়, বিয়ে দেওয়া আর বিয়ে করে নেওয়া মা বাবার উপরে ফরজ না, ফরজে আইন। যুবকরা কথা কয় না রে। আল্লাহ যারা ছেলের বাবা আসান, মেয়ের বাবা আসান, আল্লাহ কোরআনের বুঝ, ইসলামের বুঝ তাদের ভিতরে দিক জোরকন আমি। আবার অনেক লোক কয় যে হুজুর ছেলেকে যে বিয়ে করাবো, আমাদের কাছে প্রশ্ন করে, বিয়ে করাবো হুজুর, ছেলে তো আপনার নিজে পায়ে দাঁড়ানো জানে না। না, নিজের পায়ে দাঁড়ানো আপনার পায়ে হাতে। না হুজুর ওটা না। কোন কি কয়? রিজিক, ওর তো কামাই রিজিক জানে না। তা আমি বললাম, বাবা কামাই রিজিক জানে না, তোমার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার আমার ছেলেকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। শুধু আপনার আমার ছেলে না, আমাদের যখন দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ এই মানুষকে পাঠানোর আগে 50,000 বছর আগে রিজিক দিছে, তারপরে মানুষকে দুনিয়ায় পাঠায়। শুধু তাই নয়, পশু পাখিকেও দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে বানাইছে। রিজিকের চিন্তা করবে কে? কত চিন্তা করা লাগবে না। আল্লাহ রিজিকের, আল্লাহ হলো রাজ্জাক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়ত করে শুনতে হবে। ও বাজান, আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যারা 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাতুল লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জোরকান আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, আল্লাহ আদর করে করে বাদান জান্নাতে দিবে। এই লোকটা যখন বাদান জান্নাতের দিকে যাবে, বাদান 70,000 হুর আসবে, রিসিপশন করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। এই বান্দাটা আল্লাহর প্রথম জান্নাতের যখন গেট দেখবে, ওই জায়গা লোটা গটি নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। আদর করবে, সোহাগ করবে, যান সামনে আগান। আমাদের বাড়ির যদি আসে জামাই, জামাই পাইলে করি বাদান আমরা আদর, পাইলে দেই বাদান চাদর। জামাই মনে করে হায় রে আমার কদর। এরপরে শাশুড়ি তৈরি করে বাদান পিঠা হলো কুচলি, জামাই কিনে আনে বাদান মিষ্টি। তারপরে শাশুড়ি জব করে মুরগি হলো দেশি, জামাই খায়া হায়া যায় বাদান খুশি। শ্বশুর যায় আপনার নিয়ে আসে বাদান গরুর গোস্ত, জামাই খায় আর মনে মনে কয় শ্বশুর শাশুড়ি আমার বড় দোস্ত।
তারপরে খায় বাদান পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান আপনার দই, খায়া তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া তো মনের মধ্যে আছে গুনগুনি গান, তারপরে খাই এক কাবলা হেনা পাতি সদ্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যে ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয়মাদের ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বাদান শুনতে হবে, ও বাজান নামাজ বাদান পড়তে হবে, রোজা বাদান রাখতে হবে। সামনে আমাদের নামাজ আছে, অনেক মানুষ আছে বাদান নামাজ পড়ে না, এখন অনেক মানুষ আছে বাদান নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এইরকম মানুষ বাদান আছে না বাদান না? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয়মতের ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমার নিয়তে বাদান শুনতে হবে। আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা একদিন রাসূলকে ডেকে ডেকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি মারা যাই, ও নবীজি আমি যদি মারা যাই, আমি মৃত্যুর পরে আপনি যখন আমাকে কবরস্থ করবেন, ও নবীজি ওই কবরের মধ্যে আপনি গড়াগড়ি দিবেন, এরপরে আপনি আমাকে ওই কবরস্থ করিবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি কেন তোমার কবরের মধ্যে গড়াগড়ি দিব? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে শুনেছি গো নবীজি, আমি আপনার কাছে শুনেছি ওই মানুষটা যদি কবরের মধ্যে যায়, আমল যদি ডিস্টার্ব থাকে, পূর্ব দিকের মাটি পশ্চিম দিকে যাবে, পশ্চিম দিকের মাটি আপনার উত্তর দিকে যাবে, এই দিকের মাটি ওই দিকে যাবে, চিরজন্মের মতো হাড় মাংস মিশিয়ে ফেলবে। ও নবীজি আমার কোনো আমল নাই, মাটির চাপ আমি সহ্য করতে পারবো না, আমার বিশ্বাস আপনি যদি ওই কবরে গড়াগড়ি দেন, আমার বিশ্বাস ওই কবর আমারে কোনোদিন চাপ দিবে না। চিল্লাকান আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যেদিন মারা গেলেন, গভীর রাত, গভীর রজনীতে হযরত আলী যাইয়া হযরত আবু যরকে পারিকে ডাক দেয়, আবু যর। আবু যর বলল, কে? বলে, ভাই আবু যর, আমি হযরত আলী। কি ভাই এত রাতে আসছেন? দেখে বলে, রে আবু যর, আমার বিবি ফাতেমার দুনিয়ায় নাই, তাড়াতাড়ি যাও, তুমি ফাতেমার কবরটা খনন করো। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বাদান কবর খনন করলেন, করিয়া কবর খনন করিয়া কবর মাটিকে ডেকে ডেকে বলতেছে, রে কবরের মাটি, বল তোর কাছে কে আসবে? আল্লাহ নবীর বিটি ফাতেমা, যেই ফাতেমা নারীদের জান্নাতের সর্দারিনী হবে, এ কবর খবরদার মা ফাতেমার সাথে তুমি কোনোদিন বেয়াদবি করবে না। ওই মাটির কবর কোনো জবাব দেন না। হযরত আবু যর ডেকে বলে, রে কবরের মাটি, বল তোমার কাছে কে আসবে? হযরত হাসান হুসেনের মা ফাতেমা, যেই যুবক দুইটা জান্নাতের যুবকদের সর্দার হবে, ওই যুবকের মা হযরত ফাতেমা, খবরদার তার সাথে কোনো বেয়াদবি করবি না। মাঠে কোনো জবাব দেন না। হযরত আবু যর বলে, রে কবরের মাটি, বল তোমার কাছে কে আসবে? হযরত আলীর স্ত্রী, যারে আল্লাহ শেরে খোদা বলে উপাধি দিয়েছে, ওই আলীর স্ত্রী ফাতেমা তোমার কবরের মধ্যে আসবে, খবরদার তুমি তার সাথে কোনো বেয়াদবি করো না। ও বাজান, কবরের মধ্যে থেকে কোনো জবাব আসে না। হযরত আবু যর বলে, কবরের মাটি, বল তোর কাছে কে আসবে? তুই কি জানিস আল্লাহ নবীর বিটি ফাতেমা, খবরদার তার সাথে তুমি কোনো বেয়াদবি করো না। কবরের মধ্যে থেকে মানুষের কণ্ঠ
তোর মতো আওয়াজ বের হয়ে আসছে, এ আবু যর, হযরতে ফাতেমাকে আমি চিনি না, হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, হযরতে আল্লাহ নবীর বিটি ফাতেমাকে আমি চিনি না। আমল যদি ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণতি করে রাখবো, আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে রে আবু যর, আমি একদিকের মাটি আর একদিকে যাব, আর একদিকের মাটি আর একদিকে যাব, সরসির জনমের মতো আর মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবো। হযরত আবু যর এই আমার যখন শুনছে কবর খনন করা বাদ রাখিয়া হযরত আবু যর বাদান চলে গেলেন। হযরতে আলিমা ফাতেমার নাসনিয়া বাদান কবরস্থানে আসছে, এসে দেখে কোদাল রইছে, কিন্তু কবরটা বাদান পরিপূর্ণ করে বাদান পরিষ্কার করা হয় নাই, কবর খনন করা হয় নাই। আবু যর কই গেল আবু যর? হযরত আলী নামিয়া আবার কবরটা সুন্দর করে বাদান আপনার পরিপূর্ণ করিয়া হযরত ফাতেমাকে আপনার কবরস্থানে বাদান কবরস্থ করে চলে আইল। ও বাদান আসার পর এইভাবে একদিন নয়, 2 দিন নয়, হযরত আবু যরে তালাশ করে বাদান আবু যরকে বাদান খুঁজে পায় না। আবু যর কই গেল? আরে আবু যর এত সুন্দর সাহাবী কই গেল খুঁজে পায় না। একদিন হযরত আলী রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখা যাচ্ছে একজন আপনার মাথার চুলটা বাদান উস্কো খুস্কো, ও বাদান ছোট ছোট ছেলেরা পাগল মনে করিয়া লোকটার গায়ে বাদান পাথর মারতেছে, আর ওই পাগলটা বাদান দৌড়াচ্ছে। হযরত আলীর নজরে পড়ে গেছে একটা পাগল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর ছোট ছোট পোলারা, ছোট ছোট বাচ্চারা বাদান ছোট ছোট পাথর দিয়ে বাদান ডেল দিচ্ছে, তাতে গায়ে লাগতেছে, মাথায় লাগতেছে, গা ফেটে যাচ্ছে, মাথাটা ফেটে গেছে, রক্তগুলো বাদান প্রবাহিত হচ্ছে। হযরত আলী যায় দেখে ওই পাগলটা আর কেউ না, ওই পাগল। এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক ডেকে ডেকে বলতেছে, রে রাবিয়া, এই খানাই কাবাকে মানুষের সাথে কথা কয়। এবার রাবিয়া বসে বলে, হুজুর কোন মানুষের যদি খানায় কাবার সাথে কথা বলার যদি যোগ্যতা থাকে, খানায় কাবাও মানুষের সাথে কথা কয়। চিল্লাকান আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামায়। রাবিয়া বসি বললেন, কোন মানুষের যদি কথা বলার যদি যোগ্যতা থাকে, খানায় কাবাও মানুষের সাথে বাদান কথা কয়। এবার হাসান বস্তি বাদান কল, আপনার আব্দুল্লাহ বিন মুবারক বাদান খানায় কাবার গেলাপ ধরে বাদান দাঁড়িয়ে আছে। এমন সময় খানায় কাবার ভিতরে থেকে বাদান মানুষের মতো কণ্ঠ বাদান আওয়াজ বের হয়ে আসছে। ডেকে ডেকে বলে, রে রাবিয়া, তামাম পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি কাবা আমার তপ করে চলে যায়, কেউ কোনোদিন এই ধরনের প্রশ্ন করে নাই। এ রাবিয়া, তুমি যখন প্রশ্ন করলে তবে শোনো রে রাবিয়া, আমি হইলাম তামাম পৃথিবীর মুসলমানের কাবা, আর আমি কাবা বলছি আমার একটা স্পেশাল কাবা আছে। চিল্লাকান আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। তাহলে বোঝা গেল কাবারও বাদান কাবা আছে। ওই রাবিয়া এত সুন্দর আল্লাহর ইবাদত করছে, আল্লাহর বন্দেগী করছে। এই রাবিয়া বস্তি কবরের মধ্যে যখন বাদান গেছে, মনকানে কি ফেরেশতা এসে বলতেছে, বলো রাবিয়া তোমার নবীকে? রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত না, অতএব আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার নবীর কি হই? জোরে কোন সুবহানাল্লাহ।
রাবিয়া বলতেছে আমি যদি বলি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যদি বলে রাবিয়া বসতি আমার উম্মত না, অথবা আমার নবীর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার নবীর কি হই? সুবহানাল্লাহ। খালি কতটুক পাওয়ার। আর আমাদের রাবিয়া